শমিশের আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। দেখতে দেখতে আরেকটা উইক চলে আসলো, সুতরাং আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স অফ ত্রিপুরা। তো আজকে যেটা হবে 1st to 7th ডিসেম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সুন্দর নিউজেস আছে, কুইকলি যাব যেমনভাবে আমি সবসময় করি, বেশির থেকে বেশি ইনফরমেশান দেবো। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করে নিন, আর ফেসবুকে দেখছেন তো ফলো করে নেবেন, আর ডেসক্রিপশানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি জয়েন করে নেবেন। প্রথম যে নিউজটা 1st ডিসেম্বরের যদি নিউজের কথা বলি, সেখানে বলা হচ্ছে যে টু প্রিজার্ভ ল অ্যান্ড অর্ডার ত্রিপুরা স্টেট রাইফেলস উড বি স্টেশনড ইন আরবান এরিয়াস। কে বলেছেন? আমাদের চিফ মিনিস্টার মানিক সরকার বলেছেন। অ্যাকচুয়ালি কী হয়েছে, টিএসআর শুধু যেই কারণে টিএসআরকে বানানো হয়েছে শুধু সেই কাজেই কিন্তু টিএসআর ইউজ হচ্ছে না। অ্যাজ পার আমাদের চিফ মিনিস্টার ওনার হিসেবে টিএসআর কিন্তু খুব ভালো কাজ করছে বিভিন্ন জিনিসে, সেটা হচ্ছে আপনাদের পিস কিপিং হোক, ইনসার্জেন্সি কন্ট্রোল হোক, অথবা ভোটিংয়ের টাইমে বিভিন্ন যে প্রবলেমগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করা হোক, সব ব্যাপারে কিন্তু টিএসআর খুবই ভালো কাজ করছে। আর ওই জিনিসটার জন্যই কিন্তু টিএসআরকে বিভিন্ন নতুন নতুন জিনিসে কাজে লাগানো হচ্ছে। তার মধ্যে একটা নতুন জিনিস যেটা প্ল্যান করা হয়েছে সেটা হচ্ছে যে আরবান যে এরিয়াস আছে, সিটিজ বলি, টাউন বলি, সেখানেও কিন্তু বিভিন্ন কাজে এখন টিএসআরকে ইউটিলাইজ করা হবে, কারণ টিএসআররা ভালোভাবে কাজ করছেন আর করে যাচ্ছেন। আরেকটা ব্যাপার হচ্ছে, শুধু যে ত্রিপুরার জন্য টিএসআর খুব নামধাম করছে বা নর্থ ইস্টের জন্য তাই নয়, এই যে ভোটিংয়ের টাইমে বা বিভিন্ন সিচুয়েশানে কিন্তু টিএসআর ত্রিপুরার বাইরে অনেক স্টেটে কিন্তু গিয়ে সাকসেসফুলি কাজ করে আসছেন। ঠিক আছে, যদি আমরা নেক্সট নিউজে যাই, সেটা হচ্ছে অ্যাগেইন 1st ডিসেম্বরের। তো সেখানে কি বলা হচ্ছে, আমাদের ত্রিপুরাতে 5269টা অ্যাক্টিভ HIV কেস আছে। আর সবচেয়ে এখানের মধ্যে যে সবচেয়ে দেখার মতো বিষয় হচ্ছে 576টা কেস, এই কেসগুলোর মধ্যে অ্যাক্টিভ কেসের মধ্যে সেগুলো হচ্ছে স্টুডেন্টস। আরেকটা ব্যাপার কি, এটাকে যদি ভাগ করা যায়, ফিমেল হচ্ছে 1022, ঠিক আছে, আর মেল হচ্ছে 4246, আর ট্রান্সজেন্ডার্স হচ্ছে 1, ঠিক আছে। তো এই মিলিয়ে 5269। ওকে, তো এখন আরেকটা পরিসংখ্যান যদি দেখা যায় যে প্রত্যেক মাসে 150 থেকে 200টা কেস কিন্তু পজিটিভ আসে আমাদের স্টেটে, এত ছোট একটা স্টেটে। যদি এই ফিসক্যাল ইয়ারের কথা বলা হয়, মানে এপ্রিল থেকে এই মাস পর্যন্ত নয়, নভেম্বর পর্যন্ত নয়, অক্টোবর পর্যন্তর কথা বলা হয়, তো সেক্ষেত্রে 1 লাখের উপর 1,16,318 জন মানুষের HIV টেস্ট হয়েছে, তার থেকে 1,111 জনের কিন্তু পজিটিভ পাওয়া গেছে। তো এটা একটা অ্যালার্মিং সাইন। আমাদের মতো ছোট স্টেট আর এত একটা সাংস্কৃতিকভাবে ভালো স্টেট, আমি বলছি না যে HIV হওয়া মানেই খারাপ, বিভিন্ন কারণে হতে পারে, সেটা আমরা অ্যাজ এ ইয়ং জেনারেশন আপনারা ভালো করেই জানেন, বিভিন্ন কারণে হতে পারে। তো সুতরাং সেখানে আমি অন্যভাবে কথাটা বলার করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা অ্যালার্মিং যে এই ধরনের জিনিস কিন্তু আমাদের সোসাইটিতে হচ্ছে। তো সুতরাং উই মাস্ট বি কেয়ারফুল, আমাদের ইয়ং জেনারেশনকে বুঝতে হবে যে কিভাবে এগুলো ছড়ায়, সেখান থেকে কিভাবে আমাদেরকে বেঁচে থাকা দরকার। ওকে, নেক্সট যদি আমরা নিউজে যাই, জানেন 5.6 ম্যাগনিটিউডের আর্থকুইক হয়েছে। তো বাই চান্স আমি তখন এখানে ছিলাম না, তো সুতরাং আমি সেটা ফিল করতে পারিনি, আপনারা ফিল করেছেন। তো এই যে জিনিসটা হয়েছে, এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ত্রিপুরা কিন্তু সিজমিক জোন কিন্তু 4-এ আছে। তো এইটা এনি টাইম কিন্তু আমাদের এখানে কিন্তু ভয়াবহ একটা কিছু হতেও পারে, ভগবান করুক না হোক, বাট হতেও পারে। তো আমরা কিন্তু সবসময় এই ধরনের জিনিস পেতেই থাকি। এই যে 5.6 ম্যাগনিটিউডের যেই আর্থকুইকটা হয়েছে, সেটা কিন্তু এপিসেন্টার ছিল 55 কিলোমিটার নিচে, ঠিক আছে। অ্যাভারেজ মিন সি লেভেল যেটা আছে সেখান থেকে 55 কিলোমিটার নিচে। আর সেটা কোথায় ছিল? বাংলাদেশে ছিল। সেখানে রামগঞ্জ বলে একটা উপজেলা আছে, সেই রামগঞ্জ উপজেলার আশেপাশে কোথাও একটা এপিসেন্টার ছিল। আর এইটাতে পুরো নর্থ ইস্টের, সে মিজোরাম হোক, সে ত্রিপুরা হোক, বিভিন্ন জায়গায় সমস্ত আশেপাশের এরিয়াতে কিন্তু এটার যে ট্রেমরটা আছে সেটা আমরা ফিল করেছি।
এটা খুব সুন্দর একটা নিউজ, যেখানে বলা হচ্ছে যে সেলফ হেল্প গ্রুপস যারা আছেন ওনাদেরকে বিভিন্ন কারণে বিভিন্ন ইউজের জন্য ড্রোনের প্রশিক্ষণ দেওয়া হবে। এটা ডিক্লেয়ার করেছেন আমাদের মিনিস্টার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারে যে মিস্টার রতনলাল নাথ আছেন, উনি ডিক্লেয়ার করেছেন যে সেলফ হেল্প গ্রুপের ওনাদেরকে টিচিং দেওয়া হবে এই ব্যাপারে। তো এইটা অ্যাকচুয়ালি অ্যালাইন হচ্ছে কার সঙ্গে জানেন, যে এইটা কিন্তু ড্রোন দিদি বলে একটা প্রোগ্রাম আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি শুরু করেছেন, সেখানের সঙ্গে এটা অ্যালাইন হয়ে এটাতে একটা ফায়দা হচ্ছে যে রুরাল এরিয়ার যে ইয়েরা আছেন, যে আমাদের সেলফ হেল্প গ্রুপের যে মেম্বার্সরা আছেন, ওনারা কিন্তু এই জিনিসটা শিখে অনেকটা লাভবান হতে পারেন। আর এটার মধ্যে যদি একটু টেকনিক্যালি দেখেন, কেন দিদি, কেন ড্রোন দিদি, এটা একটা বড় আমি কারণ মনে করি না। অনেক ক্ষেত্রে কিন্তু যে ভারী ভরকম যে কাজগুলো হয় সেগুলো যা মানে বলবো যে মর্দওয়ালা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু মহিলারা ঠিকভাবে করতে পারে না। এই ক্ষেত্রে যদি আমি মহিলাদের যদি এই ধরনের কাজগুলো শেখাই, যেগুলোতে ডাইরেক্টলি কিন্তু মানে ভারী ভরকম কাজ নয়, একটু দিমাগের কাজ, কিন্তু এটাতে সোসাইটির জন্য ভালো হবে, সেই কাজগুলো যদি এরকম লোকদের শিখিয়ে দেওয়া হয়, ইট উড বি ভেরি মাচ বেনিফিশিয়াল ফর দ্যাম অ্যান্ড ইনডাইরেক্টলি সোসাইটির জন্য প্রচণ্ড ভালো হবে। তো সেটা ভেবেই নিশ্চয়ই এই জিনিসটাতে আসা হয়েছে। অ্যান্ড আই পার্সোনালি অ্যাপ্রিসিয়েট দিস। তো 3rd ডিসেম্বরের আরেকটা নিউজ আছে, যেখানে বলা হচ্ছে যে Chief Minister expresses condolences on the passing of Rosem Maestro and Padma Shri recipient থাঙ্গা ডারলং। আপনারা কতটুকু শুনেছেন জানি না ওনার সম্বন্ধে। 103 বছর বয়সে উনি মারা গেছেন। উনি একজন রোসেম ম্যাস্ট্রো আর সঙ্গে পদ্মশ্রীও, ঠিক আছে। রোসেম বলে যে মিউজিকটা আছে, যে মিউজিক ইনস্ট্রুমেন্টটা আছে, যেটা এইখানে দেখানো হয়েছে, আপনি এখানে দেখতে পারেন, ঠিক আছে। এই যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটাকে উনি এটাতে মাস্টার, আর এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান করেছেন। শুধু তাই নয়, উনি এটাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক কাজ করেছেন, যাতে করে এই যে মিউজিক ইনস্ট্রুমেন্টটা আছে এটা যাতে অন্যরাও শিখে, অন্যরাও যাতে এটাকে ইউজ করে, বুঝতে পেরেছেন। এই জন্য উনি অনেক কাজ করেন, যার জন্যই এসব পদ্মশ্রী বাগেরা পাওয়া। তো ওনার যদি জেনারেলি ওনার সম্বন্ধে যদি কথা বলা হয়, উনি বেসিক্যালি ঊনকোটি ডিস্ট্রিক্ট এরিয়ার লোক, কৈলাসহর এরিয়ার লোক। আর উনি 103 বছর বয়সে মারা গেছেন, যেটা আমি আগেও বলেছি। আর ওনার যে জন্ম হয়েছিল সেটা জুলাই 20, 1920 মারুই ভিলেজ, ত্রিপুরার আন্ডারে ওনার জন্ম হয়েছিল। এরপরের থেকে উনি বিভিন্নভাবে এই যে ইকুইপমেন্টটা নিয়ে, ইনস্ট্রুমেন্টটা নিয়ে অনেকখানে প্রোগ্রাম করেছেন, আর উনি সেটা দিয়ে অনেক নাম কামিয়েছেন, ঠিক আছে। তো এই জন্যই কিন্তু ওনাকে এইসব অ্যাওয়ার্ড বাগেরা দেওয়া। নেক্সট, আপনারা জানেন যে পাইনাপেলের জন্য ত্রিপুরা জিআই ট্যাগ পেয়েছে। এখন ত্রিপুরা অ্যাপ্লাই করতে যাচ্ছে। জিআই মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এটা একটা সার্টিফিকেশান হয়, যে সার্টিফিকেশানের থ্রুতে কোনো একটা জিনিস কোনো একটা জায়গার থেকে উৎপন্ন হয়, সেটার একটা কানেকশান তৈরি হয়, এটাতে একটা সার্টিফিকেশান পাওয়া যায়। এতে লাভ কী হবে, যে বিভিন্ন জায়গার মানুষ সেটা সম্বন্ধে জানতে পারবে, আর সেখান থেকে ইম্পোর্ট বাগারা সব কিছু অনেক কিছুতে কিন্তু ফায়দা হতে পারে। এগুলো দেখতে ট্যুরিজমের জন্য মানুষ আসতে পারে, অনেক কিছু হয়। তো এই যে জিনিসগুলো, কোন জিনিসগুলো চেষ্টা করছে, একটা হচ্ছে শীতল যে ড্রাই ফিশ আছে, ফার্মেন্টেড ফিশ। সো ড্রাই ফিশের যে ভ্যারাইটিতে আছে শীতল, যেটা আমাদের ত্রিপুরাতে সে বিভিন্ন টাইপের যে লোকরা আছে সবার ফেভারিট, ঠিক আছে, মানে এটা হিউজ পরিমাণে চলে। তো এই শীতলটাকে জিও ট্যাগের জন্য অ্যাপ্লাই করছেন। আরেকটা হচ্ছে অরেঞ্জেস, যেটা আমাদের জম্পুহিউল অথবা কিল্লা এরিয়াতে যে অরেঞ্জগুলো হয়, উৎপাদন হয়, সেই অরেঞ্জগুলো। আরেকটা আমাদের ফ্র্যাগ্রেন্ট যে লেমন্সগুলো আছে সেগুলোর উপর, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল। এগুলোর উপর যদি রিয়েলি আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু এগুলোর জন্য কিন্তু আমাদের নামটা অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। তো এটা পেয়ে গেলে ভালোই হবে, যেমনভাবে আমাদের পাইনাপেলের জন্য নাম বেড়েছিল। এটা একটা ইম্পর্ট্যান্ট নিউজ, এটা সম্বন্ধে একটু কথা বলবো আমি। আর আমি তো চাইছি এটা নিয়ে ভবিষ্যতে একটা বড় করে প্রপার ওয়েতে প্রপার একটা ভিডিও বানাবো, যাতে করে আপনারা এই জিনিসগুলো সম্বন্ধে জানেন। বিভিন্ন জায়গাতে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে থাকবে। একটু নলেজ নিতে থাকলে এগুলো কিন্তু প্রচণ্ড কাজে আসে, বিভিন্ন ইন্টারভিউতে হোক, আর প্লাস
প্লাস পরীক্ষাতে, ঠিক আছে। শুধু রিটেন এক্সামেও কিন্তু আজকাল শুধু যে বইয়ের পড়া আসবে তাই নয়, বিভিন্ন ধরনের কিন্তু অন্যান্য জিনিস আসে, যেমন টিপিএসসি রিলেটেড, টিসিএস টিপিএস রিলেটেড পরীক্ষাতে কিন্তু অবশ্যই আসে। আর যদি ইন্টারভিউর কথা বলি তো ইন্টারভিউ তো বিভিন্ন ধরনের ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন ফট করে চলে আসবে, ঠিক আছে। তো এইটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে। আর বাই দ্য ওয়ে, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ফলো না করে থাকেন, অবশ্যই করে নেবেন। আর ডেসক্রিপশানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে একদম ভুলবেন না। আর বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি পিপিটি বাগেরা লাগে তো ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। ওকে, এবার আরেকটা হচ্ছে ত্রিপুরা সেকেন্ড লাইন অফ ইমার্জেন্সি কমিউনিকেশন ইজ নাও হ্যাম রেডিও। এখন ব্যাপারটা কি, হ্যাম রেডিও জিনিসটা কি? হ্যাম রেডিওটা বেসিক্যালি আপনারা দেখেছেন পুলিশদের হাতে বা বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন যে এই যে রেডিও টাইপের ওয়্যারলেস টাইপের যে হ্যান্ডসেটগুলো থাকে সেগুলো থাকে হাতে, আর এগুলো দিয়ে কথা বলছে। তো কথা যেটা বলছে সেটা কিন্তু ইনডাইরেক্টলি কী হচ্ছে, এটার জন্য টাওয়ার লাগানো আছে, ওই টাওয়ারগুলোর থ্রোতে কথা বলছে, আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু এখন যদি কোনোদিন আপনারা মোবাইল দিয়ে কথা বলছেন, কেউ টেলিফোন দিয়ে কথা বলছে, বিভিন্নভাবে কথা হচ্ছে, কিন্তু কখনো যদি ভগবান না করুক, একটু আগেই পড়েছি আর্থকুইক সম্বন্ধে, যদি এই ধরনের কোনো ঘটনা হয়ে যায় তখন কিন্তু এইসব জিনিস সব কিছু ভেঙে যেতে পারে। কমিউনিকেশন সিস্টেম ক্যান বি ডেস্ট্রয়েড কমপ্লিটলি। ওই জায়গাতে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন, আর কমিউনিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথা থেকে কোন জিনিস আসবে, কোন হেল্প আসবে, সব কিছুর জন্য কিন্তু কমিউনিকেশন খুবই জরুরি হয়ে যায়। সেই জায়গাতে কিভাবে কমিউনিকেশন করবেন, এইটার কিছু মাধ্যম আছে। একটা মাধ্যম হচ্ছে এই যে হ্যাম রেডিও। ওকে, হ্যাম রেডিওতে কী হচ্ছে, আপনারা এই যে এখানে দেখুন কিছু হ্যান্ডসেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এখানে এই যে হ্যান্ডসেট, ওকে, এগুলো বিভিন্ন ধরনের আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, ওকে, বা ভেরি হাই ফ্রিকোয়েন্সির কিছু এই ধরনের সেট হয়। এই সেটগুলো কি হয়, আপনি এখানে আছেন, আমি ধরুন 500 মিটার দূরে আছি, আমরা কিন্তু কথা বলতে পারবো একজন আরেকজনের সঙ্গে। তো এইটা কিন্তু আমি উইদাউট লাইসেন্স কিনলে হবে না, এটার একটা ব্যাপার আছে, এটা একটু লাইসেন্স নিতে হয়। তো হ্যাম এমন একটা অর্গানাইজেশন, এদের থ্রোতে লাইসেন্স নিয়ে আমরা একজন নিজেকে নিজে হ্যাম বলতে পারি। আর আমার প্রপার ট্রেনিং হবে, কিভাবে ইমার্জেন্সিতে আমি কিভাবে হেল্প করতে পারি, কিভাবে কথা বলতে হয়, সব কিছু সম্বন্ধে একটা প্রপার গাইডলাইন আছে। সেখানে আপনার একটা লাইসেন্স নেওয়ার জন্য পরীক্ষা দিতে হবে, আপনার লাইসেন্সড হ্যাম হয়ে যেতে পারবেন। এবার আশেপাশে যে হ্যাম যারা আছেন ওদের সঙ্গে আপনি কথা বলতে থাকতে পারবেন। আপনি বুঝতে পেরেছেন? এখন আরেকটা ব্যাপার কি হতে পারে, এই হ্যাম যে সেটগুলো আছে এগুলো থ্রোতে ইভেন স্যাটেলাইটের থ্রোতেও কিন্তু কথা বলতে পারেন। কারণ এর আগে যেগুলো বলেছি এগুলো হচ্ছে আশেপাশের এরিয়াতে, ধরুন 3 কিলোমিটার এরিয়াতে। এবার কিছু হ্যান্ডসেট আছে ইভেন 12 কিলোমিটার এরিয়াতেও কথা বলতে পারবে। কিছু হ্যান্ডসেট আছে একটু উপরে তুলে রেখে দিলে অনেক লোক কথা বলতে পারবে। অনেক ব্যাপার আছে, এগুলো টেকনিক্যালিটি অনেক আছে, সেগুলোটার জন্য আমাকে অনেক কথা বলতে হবে। এবার স্যাটেলাইটের থ্রোতেও কিন্তু সেম এইসব হ্যান্ডসেট ইউজ করে কথা বলতে পারেন। এখান থেকে দিল্লিতে কথা বলবো, তাহলে তো হ্যান্ডসেট টু হ্যান্ডসেট ডাইরেক্ট কথা বলতে পারবো না, কারণ এই দুটোর রেঞ্জ একসাথে মিলছে না, এটা অনেক দূরে। তো তখন কিন্তু আমরা স্যাটেলাইট ইউজ করে সেম হ্যামের যে সেটটা আছে সেটা ইউজ করে কিন্তু আমরা দিল্লিতে কথা বলতে পারবো, ব্যাঙ্গালোরে কথা বলতে পারবো। বুঝতে পেরেছেন? তো এগুলো কেন দরকার হচ্ছে ইমার্জেন্সির টাইমে অন্যান্য কমিউনিকেশন চ্যানেল যখন স্টপ হয়ে যাবে, এই ধরনের কমিউনিকেশন চ্যানেল আমাদের প্রচণ্ড পরিমাণে কাজ আসবে। আর স্যাটেলাইটের থ্রোতে যখন হয় তখন কিছু কিন্তু ইন্টারনেটও ব্যবহার করা যায়। চলুন আমরা এখন কিছু কোশ্চেন আনসার কুইকলি দেখে নিই। যে পড়াগুলো পড়েছি সেগুলো রিলেটেড যদি কোশ্চেন আনসার কুইকলি দেখে নিই। একটা হচ্ছে, কোন ইভেন্টে আমাদের চিফ মিনিস্টার টিএসআর এর আউটস্ট্যান্ডিং ওয়ার্কের কথা বলেছেন? কিসে? পাসিং আউট প্যারেড, ইজন্ট ইট? আচ্ছা, সেখানে আমি বলিনি 14th and 15th ব্যাটালিয়ন টিএসআর এর সেখানে যে পাসিং আউট হচ্ছিল সেটার প্যারেডে উনি এই কথা বলেছেন, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে কতগুলো স্টুডেন্ট, মানে এই যে আমাদের যে অ্যাক্টিভ HIV এইডস লোকরা আছেন তাদের মধ্যে কতগুলো স্টুডেন্ট আছেন? ওনার হচ্ছে 576। ওকে, 576। এবার নেক্সট যদি বলি, এই যে
মানে এই ফিসক্যাল ইয়ারে যে টেস্টগুলো হয়েছে 1 লাখের উপরে সেগুলোর মধ্যে কতজন অ্যাক্টিভ পাওয়া গেছে? 1111 জন, 1111। ওকে, একদম ইজি টু রিমেম্বার। আরেকটা হচ্ছে যে এপি সেন্টার কোথায় ছিল, এই যে লেটেস্ট যে ইয়েটা হয়েছে আমাদের 5.6 ম্যাগনিটিউডের যেটা হয়েছে, সে আর্থকুইকটা হয়েছে, সেটার এপি সেন্টার কোথায় ছিল? বাংলাদেশে ছিল, ইজন্ট ইট? এটা নিয়ে আমরা কথা বলেছি। নেক্সট হচ্ছে ড্রোন দিদি যে প্রোগ্রামটা, ঠিক আছে, হু উইল রিসিভ ট্রেনিং ইন ড্রোন টেকনোলজি? কারা? মেম্বার্স অফ সেলফ হেল্প গ্রুপস, ইজন্ট ইট? সেলফ হেল্প গ্রুপের যে মেম্বার্সরা আছেন ওনারা পাবেন ট্রেনিং। ওকে, আর কত বয়সে মিস্টার থাঞ্জা ডারলং মারা গেছেন? ওকে, সেটা হচ্ছে 103 বছর বয়সে। ওকে, নেক্সট যদি বলি লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে হ্যাম রেডিওর যে ইউজটা, সেটাও আমি নিউজের সময় বলা হয়নি, সেটা কিন্তু ব্যান ছিল বিভিন্ন কারণে, বুঝতে পেরেছেন? কারণটা আমাদের নর্থ ইস্ট এরিয়াতে কিন্তু হিউজ পরিমাণে টেরোরিজম প্রবলেম ছিল, তখন বিভিন্ন কারণে এই নর্থ ইস্টার্ন এরিয়াতে এই ধরনের জিনিস কিন্তু ব্যান করা হয়েছিল। বাট আফটার এ লট অফ রিকোয়েস্ট 2018-তে ডিসেম্বর 2018-তে কিন্তু এই ব্যানটা কমপ্লিটলি তুলে দেওয়া হয় ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে। তো এটার উত্তর হবে ডিসেম্বর 2018-তে এটার ব্যান তোলা হয়েছে, আর তার জন্যই কিন্তু ত্রিপুরাতে মানে হ্যাম রেডিও এখন ভালোভাবে চলছে। আমার অ্যাকচুয়ালি হ্যাম রেডিওর সম্বন্ধে আমি চাইছি একটা প্রপার ভিডিও বানানোর জন্য। যদি আপনাদের লাগবে কমেন্টে অবশ্যই লিখবেন, আর কমেন্ট তো অফকোর্স করবেন। এই কমেন্টগুলোর থেকে কিন্তু আমরা মোটিভেশন পাই, এই কমেন্টগুলোর থেকে আমরা ডাইরেকশন পাই, আপনাদের কি লাগবে না সেটা বুঝতে পারি। এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে লাইক করবেন, আর ফেসবুকে দেখছেন তো ফলো অবশ্যই করবেন। আর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, আর সঙ্গে এই যে পিপিটিটা আছে সেটাও কিন্তু দেওয়া আছে, অবশ্যই লাগলে সেখান থেকে নিয়ে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।